এই পৃথিবীতে আমরা অনেকে মনে করি মোটা মোটা বান্ডেল আর টাকা পয়সা যদি অনেক থাকে তাহলে হয়তো বা রিজিক আমার জন্য ভালো। অনেকে মনে করি বাড়ি আমার 5 তলা থাকলে মনে হয় আমি রিজিক বা প্রশস্ত রিজিকের অধিকারী। অনেকে মনে করি আমার ছেলে মেয়ে আহাল পরিবার যদি 10-15 জন থাকে তাহলে মনে হয় আমি ভালো রিজিক পাচ্ছি। রিজকের সংজ্ঞা কিন্তু এটা না। রিজকের সংজ্ঞাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন রিজিকটা কি। রিজকের মধ্যে যেমন আছে খাবার দাবার, রিজকের মধ্যে তেমনই আছে ছেলে মেয়ে, রিজকের মধ্যে তেমনই আছে ঘর বাড়ি, রিজকের মধ্যে তেমনই আছে পোশাক আশাক। এই যে জামাটা পরছি, কোটটা পরেছি, আপনি পরেছেন, এটাও রিজিক। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন রব্বুল আলামিন? খেয়াল করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে বিচরণকারী যত মানুষ আছে, যত পশু আছে, পাখি আছে, সব কিছুর রিজিকের দায়িত্ব আমার আপনার একমাত্র স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিকে খাওয়াচ্ছেন কে? মানুষকে খাওয়াচ্ছেন কে? গরু ছাগলকে খাওয়াচ্ছেন কে? রাস্তার কুকুরগুলোকে খাওয়াচ্ছে কে? মানুষ খায় আল্লাহর, পরে আল্লাহর, বেঁচে থাকে আল্লাহর জীবন নিয়ে, পরিধান করে পোশাক আল্লাহর রহম নিয়ে, আর ওই মানুষ আবার গোলামি দাসত্ব করে হারামখোর, চিটার, বাটপার, লম্পটদের। কথা বলেন ঠিক? গোলামি হবে কার? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? তো গোলামি হবে সে আল্লাহর, কোনো মানুষের না। প্রিয় ভাইরা আমার, মিছিলে গেলে মিছিলের পরে 500 টাকা পাওয়া যাবে, এই জন্য আমি নেতার কত গুণগান গাই। কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার টাকার খাওয়া খাওয়াইলেন, হাজার হাজার টন অক্সিজেন ব্যবহার করাইলেন, যে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি গুণ টাকা, কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করাইলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি না করে অনেকেই কিন্তু আজকে জুমার নামাজও পড়বে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, অঢেল যেগুলো অমূল্য সম্পদ, এগুলো কিন্তু আল্লাহ আপনাকে ফ্রি দিয়ে দিয়েছেন। কি ফ্রি? সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন। একজন মানুষ প্রতিদিন যদি হসপিটালকে বিল দিত প্রায় 2.5 লক্ষ টাকা, পানি ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইউরোপ আমেরিকা হয়, একজন মানুষ যে পরিমাণ উপাদান, মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে হচ্ছে ন্যাচারাল অনেক উপাদান আছে যেগুলো আপনি সংজ্ঞায়িত করতে পারেন না, যেগুলো আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনার সেবায় নিয়োজিত রাখছে। একটা সাপ, এই যে সাপ রাস্তা দিয়ে চলে, জঙ্গলে থাকে, এই সাপটা আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন। কুকুরটাকে আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন। গর্তের পিপিলিকাকে আল্লাহ তাআলা আপনার কল্যাণে বানিয়েছেন। গাছের পাখিগুলোকে আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন। ইভেন ঘরের তেলা পোকা যেটা আছে, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ক্ষতিকারক, হ্যাঁ, কিন্তু এটাও কোনো না কোনো পৃথিবীর ব্যালেন্স রক্ষায়, পরিবেশের ব্যালেন্স রক্ষায় কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন মানুষ প্রতিদিন যদি এভাবে পয় পয় করে হিসাব করে, বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে আল্লাহর কাছ থেকে সে প্রতিদিন 18 লক্ষ টাকার দুনিয়াবি উপকরণের ফায়দা নেয়। না সুবহানাল্লাহ এখানে বলেন না, বাড়ি যেয়ে বলেন। কত লাখ? জোরে বলেন, কত লাখ? পানি যেটা খান আপনি, পানির উপাদান হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন। কি? হাইড্রোজেন, অক্সিজেন। যদি এই হাইড্রোজেন আর অক্সিজেন কিনে আপনি যদি পানিটা বানাইতেন, 1921 সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, একজন হিন্দু বিজ্ঞানী, নামকরা বিজ্ঞানী, কলকাতা রেসিডেন্সিয়াল কলেজ, সম্ভবত কলেজের নাম মনে নাই, এটাই হবে, ওখানে এরকম পরীক্ষা চালাইছিলেন। দেখলেন সেই সময়ে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। মানে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ, হাইড্রোজেন, অক্সিজেন এবং আনুষঙ্গিক যে উপাদানগুলো, এগুলো ওখানে অ্যাড করলে সেই সময় এত টাকার প্রয়োজন হইতো। আর এখন যদি আপনি ইলেকট্রিক চার্জ প্রয়োগ করতে যান, কারেন্ট যাইব আর আইব। কথা বলেন ঠিক না? তাহলে কত টাকার প্রয়োজন? এবার বলেন তো, বিদ্যুৎ থাকুক বা না থাকুক, পানি আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছেন না?
খাবার আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। গরমে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ টিকিয়ে নিয়েছেন, টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ।